অবৈধ মদ ব্যবসা বন্ধের প্রতিবাদে থানার গাড়ি থামিয়ে বিক্ষোভ মহিলাদের। রাত্রি প্রায় ৯টার ঘটনা। ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে কালিকাতারি, মির্জানগর এবং চিরঞ্জীবপুর ৩টি গ্রামের সংযোগস্থলে বেশ কয়েকটি অবৈধ মদ দোকান গজিয়ে উঠেছে। এলাকার মহিলারা ময়না থানার পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। মদ বিক্রি হয় ওখানে রোজ, এই ঘরের ওই পাশে আর পরশুদিন মদ বিক্রি হচ্ছে। মদের দোকান। অ্যাকচুয়ালি দোকানটা কিসের? এটা অ্যাকচুয়ালি মদের দোকান। আর অন্য কোনো তার সঙ্গে কিছু না, চানাচুর, বিস্কুট, মদের চাট, নালে মদ দোকান, সব ২৪ ঘন্টায় মদ। এটা কোন জায়গা? এটা হচ্ছে কালকাতারি। মদ বিক্রি করতে সব মদ খেয়ে লোকটা টাকা দিচ্ছে, এই লোকটা টাকা করে কি সরিয়ে সরিয়ে ধরতে এসে মদ ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাতে দুশ্চিরিয়া থেকে ছেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। মদ কাণ্ড ধরতে আসে ২ নম্বরই লোককে ছেড়িয়ে পালিয়ে যাচ্ছে। ঘুষ খাওয়ায় পুলিশ বলে হ্যাঁ আমরা ঘুষ খাই। একটা কথা বলে শুনো, এই মুহূর্তে তো মদ পাইনি, নেক্সট টাইম মদ যদি নাও পেয়ে থাকে, যদি মদ বিক্রি করে থাকে, যদি দেখেও থাকো কেউ, ওর কাছে মদ নাও থাকলে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। আজকে মদ দোকান এখানে ধরা হয়েছে, সবাই মানে মা বোনেরা সবাই। প্রবলেম কি হতো এখানে? এখানে সবাই অল্প বয়সের ছেলেরা সবাই মদ খেয়ে অনেকে মারামি করে এবং যা অসুস্থ হয়ে পড়ে, যে ওরা তখন বুঝে না সবাই মদ এমন একটা জিনিস মানে খেলেই মানে খেতেই হবে তাদের রাত অবধি। এবার শরীর খারাপ হয়ে হয়তো মারাও যাচ্ছে, মা এবার স্ত্রী ছেড়ে মা বাবাকে ছেড়ে মারাও যাচ্ছে অকালে, স্ত্রী ছেলে মেয়ে, কেউ হয়তো মারধর করতেছে বাবা মাকে স্ত্রীকে। পুলিশের মদতে এইসব অবৈধ মদ দোকানগুলি চলছে। অবিলম্বে এইসব অবৈধ দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল এলাকার মহিলারা। প্রায় ১ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। আজকে কয়েকদিন ৪ দিন হলো এখানে অঞ্চল ৯ একর অঞ্চলের মানে প্রধান আমাদের সঙ্গে একটু সহযোগিতা আছে। ওদের ওখানে একটা ছেলে মারা যায়, ওই মাল খেয়ে মোটামুটি ওদের লিভার নষ্ট হয়েছে, লেজে ওদের মারা গেছে। সেইটা থেকে ও দেউলি থেকে ২১ জন মহিলা এসে এখানকে আসার পরে আমাদের এখানে একটা সংগঠন করে যে তোমরা এদের এখানকে মাল তুলতে হবে। এই জন্য আমরা ৪ দিন মাল পেয়েছি, ভাঙছি, ওদেরকে সহজে বলছি যে তোমরা এই ব্যবসা করোনি, এরপরে কিন্তু খারাপ হবে, কিন্তু ওরা তা থাকতেও শুনেনি। তবে আজকে আমরা যখন মহিলা বেরাইলাম যে আমরা একটা সংগঠন করে আমরা একটা লেখাজোখা করে থানায় দিব বা আমরা অঞ্চলে দিব বা এই আমাদের একটা কাছে থাকবে কপি, এইলে আমরা এসে যখন দেখি না আবার সেই ওরা আমাদের কাছে স্বীকার করছে যে আমরা আর মাল ব্যবসা করবো নি, যা হয় আমরা আমাদেরকে শাস্তি দেবেন। কিন্তু তা সত্ত্বেও আজকে যখন আবার এসে দেখি যে ওরা আবার মাল খাচ্ছে, আবার আমাদেরকে উল্টি মাল বিক্রি করতেছে, খাচ্ছে এবং আমাদেরকে উল্টাপাল্টা আজে বাজে ভাষা বলতেছে, তখনই আমরা একটু মহিলা জোগাড় করে এটা আমাদেরকে করতে বাধ্য হয়েছে। ও আজ দীর্ঘদিন ধরে মদ ব্যবসা করে, উজ্জ্বল মণ্ডল ও বৃন্দাদুলি মানে মণ্ডল, দাস মণ্ডল। আজকে ৮-১০ বছর মদ ব্যবসা। আমরা অনেকবার বাধা দিচ্ছি, কারো কথা শুনিনি। আজকে ৪ দিন ধরে এই মেয়েগুলা লাগছে মদ বন্ধ করার জন্য, বারে বারে মদ বিক্রি করছে, বারে বারে ধরছে। পুলিশ আসছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশকে বলছে, পুলিশের সামনে এরা স্বীকারোক্তি হয়েছে যে হ্যাঁ আমরা ব্যবসা করে খাই, মদ ব্যবসা করি, পুলিশ তাও অ্যাকশন নিচ্ছে না।
পুলিশ আসছে চলে যাচ্ছে এই রূপ বারে বারে হচ্ছে। এর জন্য আমরা এখন কি করব? কিচ্ছু নেয়নি, আসছে চলে যাচ্ছে। পুলক বেরের রিপোর্ট, খবর BCBS।